আপনারা বিয়েতে বরযাত্রী যান না? সব কয়জন কি বউ আনতে যায় নাকি? বর খালি বউ আনতে যায় আর যাত্রীরা যায় কে তিকন্দি খাতি। এর মধ্যে কোনো লজ্জা শরমের কিছু নেই। বিয়েতে যাই একদল দেন জব্বের কাকায় খালি আশের মতো গেলে গোস্ত চাবাই না। কি হরিস লজ্জা হরে না? কইলে আইসি খাতে, আমরা তার বউ নিতে আসি নেই, তা কম খাবো কে? যাত্রীরা যায় খাইতে, বর যায় বউ আনতে, ঠিক না? 500 লোকের জন্য খানা অ্যারেঞ্জ হয়। ওসিলাকে ওসিলা বর, ঠিক না? আমাকে ওই জায়গার এক বিয়েতে যাত্রীরা সবাই রেডি হয়েছে, বর সেই সময় কাশি নিয়ে মাঠে যাচ্ছে। সবাইকে তোর আলো বিয়ে, তুই লাগলে আমাকে খাতে দেয় নাকি? তুই কি কোন দিক যাচ্ছে? বিয়েতে যাবি না? কারণ আমার আরো পাট কাটতে হবে, মাঝি বাইরে নিয়ে যাও। অল্প কয়েকজন মানুষ সামনে বসা আছেন, যে কথাগুলো ওলামাই কেরাম বলছে শুনেছেন। এই অল্প কয়েকজন যদি আমল করেন, 1 লক্ষ মানুষ নিয়ে বয়ান করলাম কিন্তু একজন মানুষও আমল করলো না। তার চাইতে আমাদের এই ছোট মাহফিল, যেটা শ্রোতারা সকলে কথাগুলো শুনে আমল করছে, এই মাহফিলটার গুরুত্ব আল্লাহর কাছে বেশি। পাশাপাশি আপনারাও খুশি হবেন, এই যে প্রায় শহর অঞ্চলে তো আছে, প্রত্যেক বাড়ি তো উপরে পানির ট্যাঙ্কি আছে না? পানির ট্যাঙ্কি 500 লিটার, 1000 লিটার, 1500 লিটার, 2000 লিটারের ট্যাঙ্কি আছে। 1000 লিটারেরটা দিয়ে আমি হিসাব এটা মিলাই একটা সমীকরণ করি। 1000 লিটার ট্যাঙ্কি ভরা পানি আছে। ওই পানি যদি একজন মানুষ ব্যবহার করে, তাহলে ওই লোকটার ভাগে 1000 লিটারই পড়বে, ঠিক না? যদি ওই পানি 2 জনে ব্যবহার করে, যদি ওই পানি 4 জনে ব্যবহার করে, 250 লিটার। ওই পানি যদি 1000 জনে ব্যবহার করে, 1 কেজি 1 লিটার করে ভাগে। 2000 লোকে নিলি 500 গ্রাম, আধা কেজি, ঠিক না? তো আমরা ওলামাই কিরাম একটা পরিমাণ মতো টাঙ্কি নিয়ে এসে অজে বসি। এ যদি অল্প কয়েকজনে ভাগ করে নেন, তাহলে ভাগে বেশি পাবেন, পানির ট্যাঙ্কি ভাগের মতো। এ যদি লাখ খানিক মানুষের মধ্যে ভাগ করি, তাহলে তো অল্প একটু ভাগে পাবেন। তো আপনারা কম হওয়াতে আপনারা খুশি হবেন, বলেন আলহামদুলিল্লাহ। অনেক লোক না হওয়াতে আমাদের কোনো দুঃখ নেই। আর 22-23 বছর ধরিয়া 2000 সালের থেকে আসা শুরু করছি। 2000 সালের থেকে আজকে 24 সাল শুরু হয়েছে, গড়ে 24 বছরই ধরে নেওয়া যায়। সিজন তো একটা মুস্তাকিল। এতদিন পর্যন্ত ওয়াজ করতে করতে আমার টাঙ্কিতে যা ছিল সব মাগুরা লাগে দেওয়া হয়ে গেছে। সারা দেশ ঘুরি আর খুঁজি আর হিসাব করি যে কিসের দরকার, মানুষের সমস্যা কোথায়। রোগ তো সব এক সাইজ না, কতক্ষণ মাথায় কুরল দিয়ে বাড়ি লাগছে, বাড়ি বাড়ি পিঠে পিঠে হয় না এদিক মাঝে মাঝে, সাবলির বাড়ি লাগছে মাথার আর মাঝখানে। মাথা ফাইটা গেছে, নাক দিয়ে মুখ দিয়ে কান দিয়ে রক্ত বেরোচ্ছে, বমি করতেছে, রক্ত বমি। মাগুরার ডাক্তার ভয় পেয়ে গেছে, এটা আমাদের দ্বারা সম্ভব না, খুলনা নিয়ে যান। খুলনা 250 বেড আবু নাসেরের সব ডাক্তার দেখে ভয় পাইছে, কয় সম্ভব না, ঢাকা নিয়ে যান। মুহূর্তের মধ্যে পয়সাওয়ালা পাল্টি হেলিকপ্টারে ঢাকা নিয়ে গেছে। ঢাকা নেওয়ার পরে পিজি হাসপাতাল সহ বড় বড় ডাক্তার, পয়সাওয়ালা মানুষ, মুহূর্তের ভিতরে 20-22 জন ডাক্তার সংগ্রহ করে ফেলাইছে। ডাক্তাররা রুগীরে মাঝখানে বসে বোর্ড বসছে, কি করা যায়, আমরা কি রাখবো নাকি, পয়সা আছে, পাসপোর্টও করা আছে, 100টাই সিঙ্গাপুর পাঠাই দেবো, কি করব। পার্টিও তো রাজনৈতিক পার্টি, আমলিগির লোক, যদি হাতে মরিয়ে যায় শেষে না কোন বেকায়দায় ফেলাই দিয়েছে, রাখবো না অন্য জায়গায় ট্রান্সফার করবো। এই দড়ি দরবার চলতেছে। এর ভিতরে একজন ডাক্তারের দেশে যে আমরা বোর্ড করে মশওয়ারা করি, আর আপনি রোগীর বর্তমান হালাত পর্যবেক্ষণ করতে থাকেন, দেখেন কি অবস্থা। আপাতত কি চিকিৎসা দেওয়া যায়। তো যে ডাক্তারে পাঠাইছে ওই ডাক্তার আবার চর্ম ডাক্তার, স্কিন বিশেষজ্ঞ। উনি যাইয়া রোগীর আদ্যপান্ত তদন্ত করে দেখে মাথা তো ফাটছে, কিন্তু তার বগলে চুলকনি, এ রানে দাউদ হইছে, পিটি খাইজনি, এই 3-4 জায়গা চর্মরোগ। উনি এসে বলতেছে, স্যার বিদেশে পাঠান, পরে পাঠান। এ মাথার চিকিৎসা আজকে বাড়ি লাগছে তো 2 দিন পরে হোক। আমি তো চর্মরোগ বিশেষজ্ঞ, আমি খুব ভালো জানি এই চর্মরোগ বহুত বড় একটা খারাপ জিনিস। এ কতদিন ধরে চুল করছে আল্লাহ জানে। এ যদি আর থাকে কিছুদিন, ওর কিডনি নষ্ট করবে, ব্লাড ক্যান্সার করবে, ওর ইত্যাদি ক্ষতি করে ফেলবে। স্যার মাথায় বাড়ি থাক, আগে চর্মরোগে মলম দেই আমরা।
বক্তাও খুব সুন্দর, এমন সুন্দর করে বুঝাইছে ডাক্তার, সব ডাক্তার হাইর মানে গেছে। তাই নাও সবাই মলম মাখাও চর্মরোগে। ঘন্টা খানিক মলম মাখাতি মাখাতি মাথার চিকিৎসার কোনো খেয়াল নেই, রুগী শেষ। এই 22 জনরে ধরে ফাঁসি দিতে হবে না ডাক্তার? ডাক্তারই না, মাথায় বাড়ি বাদ দিয়া গেছে চর্মরোগ খাইজো নীতি মলম মাখানো। এ কোনো বুদ্ধিমানের কাজ হলো? ঘুরি আর খুঁজি আর দেখি আল্লাহ তাআলা তো আমাদের এই জগতের ডাক্তার বানায় পাঠাইছে। ডাক্তারেরও যে রোগ হয় না তা না, ডাক্তারও মরে না তা না। এর রোগ আপনাদের রোগের চিকিৎসা আমরা করি, ও রোগ আমারও নাই তা না। আমি প্রত্যেকটা ওয়াজ করার সময় খেয়াল করি ওয়াজটা আগে আমি নিজে শুনবো, আমি যে কথাটা বলতেছি সেটা তো আমার কানে আগে যাচ্ছে। আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করে, বলে না আমিন। এবং উম্মতের আগে চুলকনি পাঁচটার চাইতে মাথায় বাড়িটা ঠেকাতে হবে আগে। কথা কন না কেন? মাথায় বাড়িটা ঠেকাইতে হবে আগে। সমাজে আমাদের বাংলা পরিভাষাও 3টে শব্দের খুব প্রচলন আছে। 3টে জিনিসকে সকলে আমরা গুরুত্ব দেই। একটা হলো শান্তি, বলেন চান না? শান্তি, শান্তি অশান্তি কেউ চায়? কোন প্রকার অশান্তি চান? জাল্লা আমি 60 বছর সুস্থ আছি, কাল সকালের জন্য আমার ডায়াবেটিস হয়, এ কি কেউ কয় কোনদিনও মোনাজাতে? আল্লাহ এই 80 বছর বয়স পর্যন্ত ভালোই দেখতেছি চোখে, সকালের থেকে যেন চোখ দুটো কানা হয়ে যায়, মোনাজাতে কেউ কয়? আমার স্ত্রী আমাকে অত্যন্ত ভালোবাসে, কাল সকাল থেকে যেন স্ত্রী আমার জুতো দিয়ে পিটিয়াই, এ মোনাজাত কেউ করে কোনোদিনও? আল্লাহ 10 খান গাড়ি আমার যশোর যায়, কালকে যেন দিনে দিন 5 খান গাড়ি অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে যায়, এ কেউ কয়? আল্লাহ নির্বাচনে দাঁড়াইছে, আমিও দাঁড়াইছি, আমার প্রতিবেশী ভাইও দাঁড়াইছে, আমি যদি জিতে যাই, ও যদি হারিয়ে যায় তাহলে ওর মন খারাপ হবে, আল্লাহ তুমি আমারে হারাই দিও, আমার বাইরে জিতে দিও, এ কেউ কয় কোনোদিনও? যে ভাবে হোক নিজেরটাই সবাই চায়, নিজের জয় নিজের সফলতা সকলে চায়। এবং শান্তি চাইবেন, আল্লাহ শিখিয়ে দিয়েছে, মুনাজাত শিখিয়ে দিয়েছে, কোরআন শরীফের মধ্যে আছে। কি বলবেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের ভিতরে এই আয়াতের তরজমা তার ভাষায় শের দিয়ে বলেন, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। রব্বুল আলামিন দুনিয়ায় অশান্তি চাই না, আখিরাতে অশান্তি চাই না, কোন কালে আমি অশান্তি চাই না, উভয় জগতের শান্তি চাই, উভয় জগতে হাসতে চাই, আমি কোন জগতে কানতে রাজি না। তোমার ভান্ডার এত সংকীর্ণ নয় যে কেউ কে দুনিয়ায় সুখ শান্তি দিলে আখিরাতে তোমার সুখ শান্তিতে কম আর কম থাকবে, কম পড়ে যাবে এমন নয়। আমার দিক দুনিয়ায় কেউ যদি আল্লাহ পাক সারা দুনিয়ার মালিক বানায় দেয়, ওই লোকটা যদি ইমানদার হয়, ওই লোকটা যদি নামাজি হয়, ওই লোকটা যদি হাজি হয়, ওই লোকটা যদি মুজাক্কি যাকাত পরিশোধ করে সঠিকভাবে, ওই লোকটা যদি ধর্মের সব কাজ করে, তাহাজ্জুদ গুজার হয়, আওয়াবিন গুজার হয়, চাষ গুজার হয়, তবলিগের কাজ করে, তিলাওয়াত করে, পর্দা করে, হারামের কাছেও যায় না, হালালকে বর্জন করে, এক কথায় শরীয়তের সকল বিধিবিধানকে বাস্তবায়ন করে, আবার লোকটা সারা দুনিয়ার সম্পূর্ণ সম্পদের মালিক, দুনিয়ায় ভোগ সম্পূর্ণ করেছে, 50 তলা দালানে বসবাস করে, এসি এয়ার কন্ডিশনের মধ্যে থাকে, ডেলি নতুন এক সেট নতুন কাপড় পরে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ দামি কাপড় পরে, 3 কোটি টাকা দামের জুতা পরে, আরে 2-5 কোটি টাকার কলম দেশে লেখালেখি করে, সব তার অত্যাধুনিক, বিশ্বের শ্রেষ্ঠ অত্যাধুনিক গাড়ি ব্যবহার করে 4-500, সমস্ত গাড়ির ভিতরে 4-5 মণ স্বর্ণ আছে, কোনোটাই কম নাই, সবকিছু এমন দামি দামি অত্যাধুনিক ব্যবহার করে। তবে লোকটা 1 নম্বর আল্লাহওয়ালা, ওই লোকটা দুনিয়ার এত ব্যবহার করেছে, এত ভোগ করেছে, ইমানের সাথে যদি ওর মরণ হয়, কিয়ামতে আল্লাহ পাক তাকে বলবে না, বান্দা আমার গোডাউন খালি হয়ে গেছে, তোমারে দুনিয়ায় সব দিয়েছি, এখন তুমি কিছু পাইবা না। আমার আল্লাহ পাকের গোডাউন এইরকম সংকীর্ণ না। আমি দুনিয়ারও শান্তি চাই, আমি আখিরাতেরও। কি চান না আপনারা? কেউ বলবেন না জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া
আখেরে কাদাইও না। এই মুনাজাত কখনো কেউ করবেন না। দুনিয়ায় যদি আল্লাহর কাছে কান্না চান, আল্লাহ এমন কাঁদান কাঁদাইতে পারে, এমন কাঁদান কাঁদাইতে পারে, আপনি কান্না করে শেষ করতে পারবেন না, আপনি ঈমান পর্যন্ত ধরে রাখতে পারবেন না। কান্না যদি আল্লাহর কাছ থেকে চাইয়ে নেন, মামলা দিয়ে কান্না কাঁদাবে, হামলা দিয়ে কাঁদাবে, রোগ দিয়ে কাঁদাবে, শোক দিয়ে কাঁদাবে, অর্থনীতি দণ্ডি দিয়ে কাঁদাইবে, সন্তান দিয়ে কাঁদাবে, বউ বাচ্চা দিয়ে কাঁদাবে, প্রতিবেশী দিয়ে কাঁদাবে, পুলিশ দিয়ে কাঁদাবে, বিচারক দিয়ে কাঁদাবে, সরকার দিয়ে কাঁদাবে। হাজারো রকম কান্না কাঁদানোর ব্যবস্থা আল্লাহ পাকের কাছে আছে। আপনি যদি বলেন রব্বা আল্লাহ দুনিয়াতে নেও কাঁদাইয়া, কোন সময় এই গজলটা কবুল হয়ে যাবে, এবার কাঁদানো শুরু হয়ে যাবে। কাঁদুও ছাড়তে পারবেন না। কেন কাঁদবো আমি, কেন কাঁদবো আমি, কেন দুনিয়ার কষ্ট করবো, আমি রাজি না। আপনারা কেউ রাজি থাকলে সে কইতে পারেন আমি রাজি না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খাইতে বসতেন 15-20 প্রকারের তরকারি নিয়ে। ধনী মানুষ তো, বাজার ঘাট করতেন, খুব প্রশস্ত মনের মানুষ ছিলেন। শুধু নিজে খাইতেন না, অন্যকে খাইতেন। হুব্বি বিলাইমিনা দুনিয়া সালাস, এই দুনিয়ার 3টা জিনিস আমার ভালো লাগে। 1 নম্বরে ইতআমুল জিয়ান, নিজে তো খাবো, ক্ষুধার্তকে দেখে দেখে খাওয়াইতে ভালো লাগে। 2 নম্বরে কিসওয়াতুল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দিতে আমার ভালো লাগে, ক্ষুধার্তকে খাওয়াইতে ভালো লাগে, অভাবীকে কাপড় দিতে ভালো লাগে। ওয়া তেলাওয়াতুল কুরআন, আর কুরআন শরীফ তেলাওয়াত করতে ভালো লাগে। আশেকে কুরআন ছিলেন হযরত উসমান গনি। আল্লাহ পাক তার মৃত্যুটাও করেছেন সেইভাবে, জীবন ভরে কোরআনকে তেলাওয়াত করে, মহব্বত করে, ভালোবাসে। এই কোরআন তেলাওয়াতের ভিতর দিয়ে তার শাহাদত হয়ে গেছে। তেলাওয়াত করতেছিলেন মসজিদে, ওই অবস্থায় সে তাকে হত্যা করে দিয়েছে, শহীদ হয়ে গেছে। হযরত উসমান গনি দিতেনও যেমন, খাইতেনও তেমন। 15-20 প্রকার তরকারি নিয়ে বসতেন। ইতিমধ্যে যদি একজন কেউ বলছে হযরত আবু বকর তো এত খাই নাই, ওমর তো এরকম খাই নাই, আপনি এত বেশি খান কেন? ওই দাও, ওই কজনে দাও। তোকে কজনের আব্বা মা যদি ভালো হয় তালি বয়, আর যদি বাদামি হয় তালি ওই তালুতি থাক, যা। বেশি আর কিছু করলাম না। আকাম করিস রে, বসবো যে তোকে মা বাবা খারাপ, অত দূর গালি নিস নিয়া, মাঠেই শেষ করে দে। কেউ খায় না, এই বড় 2জন কম খাইছে, আপনি এত খান কে? হযরত উসমানকে বলছে। তো হযরত উসমান বলেন, দুনিয়ায় যত মখলুক আছে সমস্ত মখলুকের জন্য খাদ্য, শান্তি, আসবাব সব বরাদ্দ হয় আসমান থেকে। অবিসামা এরিজকুকুম ওয়া মা তুআদুন, রিজিক আসে কোন জায়গাতে? একটু কর না, কোন জায়গাতে রিজিক আসে? কোত্থেকে? কয়দিন জমিতি বলে, তা আসমানেতে আসে কি এরিয়া? এ লম্বা ব্যাখ্যার কথি যাব না। আল্লাহ কুরআনে বলছে, এই কথাই আমরা একমত। রুজি আসে কোত্থেকে? আসমান থেকে। হযরত উসমান কয়, সমস্ত মখলুকের জন্য যে খাদ্য আসে, যে খাবার আসে, যে রুজি আসে, এর ওসিলা হলো একমাত্র মুসলমান। আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআতু বিল আরদি হাত্তা ইউকালা বিল আরদি আল্লাহ আল্লাহ। আরে জমিনের মধ্যে ইহুদ, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান সকলে জনমের খাওয়া খাইতেছে। এরা সবাই খায় একমাত্র মুমিনের রসিলায়, মুমিনের রসিলায়। মুমিন আছে তো দুনিয়া আছে, আল্লাহর বরাদ্দ রানিং আছে। যেদিন দুনিয়ায় একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, ওই দিন দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দিবে। ইহুদি থাকবে, নাসারা থাকবে, হিন্দু থাকবে, বুদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, আমেরিকান থাকবে, জাপানি থাকবে, জার্মানি থাকবে, রাশিয়ান থাকবে, চাইনিজ থাকবে, আর ইন্ডিয়ান থাকবে, সব থাকবে। সারা দুনিয়ার সমস্ত মানুষ কাফের হয়ে থাকবে, কোন মুমিন মুসলমান থাকবে না, কলেমা পড়নেওয়ালা একজনও থাকবে না। আল্লাহ পাক বলেন, এত মানুষকে দেখে আমি দুনিয়ায় রাখবো না, দুনিয়াকে রাখবো না, দুনিয়াকে ধ্বংস করে দেব। কারণ এর ভিতরে একটা মানুষ নাই আল্লাহ বলনেওয়ালা। বর্তমানে আল্লাহর রহমতে 200 কোটি মানুষ আছে, মুসলমান 250 কোটি মানুষ। নামাজ পড়ুক আর না পড়ুক, আল্লাহু আকবার, রোজা রাখুক আর না রাখুক, হজ করুক আর না করুক, স্বাভাবিক ভাবে জিকির করুক আর না করুক, কমপক্ষে বিপদে পড়লে তো আল্লাহ ভুলে ডাক দেয়। সারা দুনিয়ার সবাই খায়, মোমেনদের ওসিলায়। মোমেন হলো বর, আর সবাই হলো যাত্রী। মোমেন কি? খেয়াল করেন আর আল্লাহ, আপনারা বিয়েতে বরযাত্রী যান না? সব কয়জন কি বউ আনতে যায় নাকি? বর খালি বউ আনতে যায়, আর যাত্রীরা যায় কে? খাতি। এর মধ্যে কোনো লজ্জা শরমের কিছু নেই।
বিয়েতে যাই একদম দেন জব্বের খায়, খালি হাঁসের মতো গেলে গোস্ত চাবায় না। কি হরিস লজ্জা হরে না? কইলে আইসি খাতে, আমরা তার বউ নিতে আসি নেই, তা কম খাবো কে? যাত্রীরা যায় খাইতে, বর যায় বউ আনতে, ঠিক না? 500 লোকের জন্য খানা অ্যারেঞ্জ হয়, ওসিলাকে ওসিলা বর, ঠিক না? আমাকে ওই জায়গার এক বিয়েতে যাত্রীরা সবাই রেডি হয়েছে, বর সেই সময় কাশি নিয়ে মাঠে যাচ্ছে। সবাইকে তোর আলো বিয়ে, তুই লাগলে আমাকে খাতি দেয় নাকি? তুই কি কোন দিক যাচ্ছিস? বিয়েতে যাবি না? কারণ আমার আরো পাট কাটতে হবে, মাঝি বাইরে নিয়ে যাও। ওর পাট কাটতে হবে, মাঝি বাইরে নিয়ে গেলি মাঝি দেবে, ভাত কাটতে দেবে কেউ রে? 500 লোকে খানা খায় বরের ওসিলায়, ঠিক না? ও দোস্ত, তবে দুনিয়া ওই জায়গায় বসে বরে পায় বেশি খায় কম। বিয়ের অনুষ্ঠানে বরে আপনাকে দেয় ছোট ছোট প্লেটে, ওরে দেয় তবলিগির এত বড় প্লেট ভরে খানসা, ঠিক না? আপনাকে দেয় টুকরো গোস্ত, ওরে দেয় আস্ত ছাগল, আইডিয়ার মাথা সিং সহটা উঠে দেয়, মুরগি আস্ত বুনা করে, এত বড় বড় ডিম কোন জায়গাতে সংগ্রহ করছে আল্লাহ জানে। ওর এক ডিম পারতে 2 মুরগি লাগবে, এত বড় ডিম। এরকম 40 প্রকারের পিঠা। ও পায় বেশি কিন্তু খায় কম। ওই দিন লজ্জাতে খায় না, খায় সবাই আর সবাই। ও খায় কম আর সবাই লুটে ফুটে খায়, কতক্ষণ ঠিক না? আপনারা মোমেন, আপনাদের ওসিলায় দুনিয়ায় সব খাবারের বরাদ্দ আসতেছে, আপনারা একটু খাইতেছেন কম, খাইতেছে ওরা বেশি। ইহুদিরা বেশি খায়, নাসারারা বেশি খায়, কাফেররা বেশি খায়, ভোগবিলাস তারাই করে, আমরা কম করি। হযরত উসমান গনি কয় এটা হবেই না, আমার ওসিলায় বরাদ্দ, আমি খাবো কম আর ওরা খাবে বেশি, এটা হতে পারে না। কাজেই আমি পরাণ ভরে খাবো, খাইয়ে থাকলে ওরা খাবে, না থাকলে না খাবে। আল্লাহ আমার আমি 20 প্রকারের তরকারি দিয়ে খাবো, যুক্তি ঠিক আছে না? কথা কন, আমি কেন না খেয়ে থাকবো? ভালো যারা ইনকাম যার যেমন সে সেইভাবে খাবেন। আবার এরকম না, দিন ভরে কামাই করছেন 500 টাকা, 1000 টাকার বাজার করে বাকি ফেলাইতে হয়েছেন, প্রত্যেক দিন একটা বাকি বেশি খাতি কইছে, হুজুর তাই খাবো বাহি বুই দিয়ে খাইয়ে শেষ মরার সময় 2 লাখ টাকা দিন হইয়ে মরবো। এই আকামের মধ্যে যাওয়া যাবে না। ইনকামের সাথে মিল করে সাধ্য অনুযায়ী ভালো খাবো, ঠিক না? আমি এর পক্ষে, আমি হযরত উসমান গনির পক্ষে। আবার যে সময় অভাব ছিল সে সময় হযরত আলীর পক্ষে ছিলাম। উসমানের পরে যখন হযরত আলী খলিফাতুল মুসলিমিন, আলী তো আগের থেকেই গরিব। হযরত আলী কোনোদিনও সম্পদের মালিক হতে পারে নাই, উনি সব দিন গরিব। প্রেসিডেন্ট সে সময় হতে, আমাদের দেশে যদি ক্ষমতা একটু পায় প্রেসিডেন্টটা খালি আল্লাহর রহমতে কোনো মতে একটু মেম্বার হতে পারলি আয়, তাই মাগুরার মাঝখানে জায়গা কিনে সারা। এই এলাকার মেম্বার না, অন্য ইউনিয়নের মেম্বারের কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্র কত বড়, ওমর যতটুক রেখে গেছে, তারপরে উসমানের আমলে আরো রাষ্ট্র বড় হয়েছে। আলীর সময় আরো বাড়ছে, হযরত ওমরের সময় পৃথিবীর 2/3 খলিফা ছিলেন হযরত ওমর। উসমানের সময় আরো বাড়ছে, আলীর সময় আরো বাড়ছে। এত বড় দেশের রাজা ইরাকে আসছেন, উনি সাথে মাতে একজন খাদেম, অনলি একজন খাদেম, সামনে 10 খান গাড়ি, পিছনে 10 খান গাড়ি, মাঝখানে 3 খান এক কালারের গাড়ি। আমাকে নেতারা এইভাবে আসে না, সামনে 10 খান, পিছনে 10 খান, একেবারে সামনে র্যাব, পিছনে কোবরা, মাঝখানে আর্মি, সামনে ফাঁকে ফাঁকে বিডিআর, সামনে পুলিশই একখান নিয়ে যাবে। সেইখানের ভিতরে আছে হরেন সাইরেন, কু 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 করতে করতে রাস্তা সাফ করতে করতে যাবে। মাঝখানে 3 খান একই কালারের গাড়ি, বোঝা যাবে না যে কোন খানের মধ্যে উনি পলায় রয়েছে।